প্রথমে আমরা এমন একটি পেজ নিয়ে নেব, তারপরে ফাইলে গিয়ে নিউতে গিয়ে 4x6 সাইজে একটা পেজ নিয়ে নেব, ব্ল্যাঙ্ক পেজ, সাদা পেজ। এবারে যে কাজটা করতে হবে আমাদের, যেটা আমরা নিয়েছিলাম শেপটা, সেটাকে রোটেট ক্যানভাস করে আমরা সেটাকে ফ্লিপ করব। ফ্লিপ করার পরে সেটাকে মুভ টুলের সাহায্যে মুভ করে আমরা যে নতুন একটা পেজ নিলাম 4x6 সেটাই নিয়ে আসবো। নিয়ে আসার পরে আবার আমরা ওই পেজটায় চলে যাব যেটা আমরা ওই কালারিং পেজ নিয়েছিলাম, ওটাকে আবার হরাইজন্টাল মুভ করে সেটাকে আমরা মুভ টুলের সাহায্যে আবার নিয়ে আসবো নিচে, এরকম করে সেট করে দেবো। এবারে আমরা ওপেনে যাব। ওপেনে আমরা ডেমো আধার কার্ড আপনাদের দেখানোর জন্য সেটা ওপেন করব। ওপেন করার পরে সেটাকে আমরা ক্রপ টুল দিয়ে ক্রপ করে নেব। ক্রপ করার পরে ক্রপের সাইজটা হবে 3.3 ইঞ্চি টু 2.2 বা 1 ইঞ্চি। ক্রপ করে নেওয়ার পরে মুভ টুল দিয়ে আমরা প্রথম যে লেয়ারটা নিয়েছিলাম সেই লেয়ার উপর বসিয়ে দেবো। নিয়ে গিয়ে ডান সাইডে ওই নর্মাল আছে, ড্রপডাউনে ক্লিক করে মাল্টিপল করে দেবো। দেখুন হয়ে গেল। ঠিক ওটা ক্রপটা আমরা আনক্রপ করব, ব্যাক সাইডটা ক্রপ করব ক্রপ টুল দিয়ে। ক্রপ করার পরে সেমভাবে ক্রপ করে নিচ্ছি। ক্রপ করে নেওয়ার পরে উপরে রাইট চিনে ক্লিক করে আমরা ক্রপটা করে নেব। এবারে এটাকে আমরা রোটেট ক্যানভাস করব, মানে উল্টে দেবো। আমাদের প্রিন্ট করতে সুবিধা হবে, যেহেতু 4x6 প্রিন্ট করবো, তো ওই জন্য আমরা এটা উল্টে দেবো বা পেজটা মুড়িয়ে প্রিন্ট করব, বা প্রিন্ট করবো বা ল্যামিনেশন করবো বা বিপিসি করবো, একই সুবিধা হবে। এবারে আমরা এটা নিলাম, নেওয়ার পরে নর্মালি গিয়ে আবার ড্রপডাউনে ক্লিক করব, মাল্টিপল যে অপশান আছে ওখানটায় ক্লিক করব। আমাদের কী সুন্দরভাবে তৈরি হয়ে গেল দেখুন পিভিসি আধার কার্ড। থ্যাংক ইউ, সাবস্ক্রাইব করবেন, সবাই ভালো থাকবেন।